একসময় কিশোরগঞ্জের হাওর ছিল দেশীয় মাছের সমৃদ্ধ ভাণ্ডার। এখন কমছে মাছের বৈচিত্র্য, আর তার সঙ্গে কঠিন হয়ে উঠছে জেলেদের জীবনও। পৈতৃক পেশা ছেড়ে বিকল্প জীবিকার খোঁজ করছেন অনেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাল আছে, নৌকা আছে, তবে আগের মতো মাছ নেই। কিশোরগঞ্জের হাওর পাড়ে জেলেদের জীবনে এখন এমনই বাস্তবতা। করিমগঞ্জের চংনোয়া গ্রামের জেলেপল্লীতেও কমেছে মাছ ধরার মানুষের সংখ্যা। এক সময় শতাধিক জেলে পরিবার মাছ ধরেই সংসার চালালেও এখন টিকে আছে মাত্র ২০ থেকে ২৫টি পরিবার। বাকিদের কেউ পেশা বদলেছেন, কেউ চলে গেছেন অন্য এলাকায়। জীবিকার তাগিদে কেউ শ্রমিক, কেউ পোশাক কারখানায়, আবার কেউ রিক্সা চালাচ্ছেন। এই যে সারাদিন বুড়ায় মাছ এখন মাছই খাই না। যে আমরা যে সংসার চালাইম ঋণ ভাঙাম এই কোনো কথা চাই না। গৃহস্থিও মারি গেছে, এখন মাছও পাই না। কোন করতে আমরা যাই মাছ এই 400-500-600 টাকা পাওয়া যায়, কিন্তু আমরা প্রতি দৈনিক জমাই দিতে হয় 300-350 টাকা। জমা দিয়া কুলাই তারি না, তারপর আমরা এই মাছ ধরতে পারি না। জমা না দিলে আমরা এই মাছ মারবার লাগি দেন না। নদী যারা ডাক্কা নেয় এরা তোমরা দিত না পাইবার লাগি কব টেয়া লাগবো 15 লক্ষ। আমরা গরিব মানুষ, আমরা 15 লাখ টাকা ভাও করতে আমরা কাম দিতাম। শুধু মাছের সংকটই নয়, হাওরে জলমহাল ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে জেলেদের। সরকারি নীতিতে প্রকৃত জেলেদের মাছ ধরার অধিকার থাকলেও বাস্তবে তারা নানা সীমাবদ্ধতার মুখে পড়ছেন। কিশোরগঞ্জের প্রায় ১,৫০০ বর্গ কিলোমিটার হাওর জুড়ে এর প্রভাব পড়ছে। মাছের সরবরাহ কমায় ঐতিহ্যবাহী বালিখোলা মাছের বাজারেও কমেছে বেচাকেনা। যেখানে কয়েক বছর আগেও দৈনিক লেনদেন ছিল ১.৫ থেকে ২ কোটি টাকা, এখন তা নেমেছে ৫০ লাখের নিচে। আমাদের যে আগে মাছগুলো পাওয়া যেত এগুলো অলরেডি বিলনের প্রতি চলে গেছে, এখন আর এগুলো দেখা যায় না। যেমন চিংড়ি মাছ, বাতাই মাছ, রানী মাছ, এগুলো আগে অনেক দেখতাম, কিন্তু এখন আর পাওয়া যায় না। ছোট সময় একটা মাছ দেখতাম রানী মাছ, এটা আমরা এখন কোনোদিন এই চোখে দেখি না। এটার একমাত্র কারণে হলো বিভিন্ন নতুন যে এই রিংজালের কারণে বিভিন্ন মাছ বিলুপ্ত হয়ে গেছে। এই আমাদের কিশোরগঞ্জের হাওরের বড় বড় চিংড়ি মাছ যে আইতো এই বালিগলা বাজারে, আমি এমনও দেখছি ৩,০০০-৪,০০০ কেজি বড় চিংড়ি মাছ হইতো, গলদা চিংড়ি সহ। আর এখন সারা গাড়ে সারা আড়ত নিয়েও ১০০ কেজি বড় চিংড়ি হইতো না। আমরা যারা মাছ ধরে মাছ মারে এরা কোনো নিয়ম করে মানে না, সুতরাং এই কারণে আস্তে আস্তে দেশে মাছ কমে যাচ্ছে। মৎস্য বিভাগের তথ্য বলছে জেলায় মাছের বার্ষিক চাহিদা ৭৩,৮৭৩ মেট্রিক টন। বিপরীতে উৎপাদন হচ্ছে ১,০৭,১৪৭ মেট্রিক টন। এর মধ্যে হাওর ও নদ নদী থেকে আসে ২৯,৩২৪ মেট্রিক টন। দেশীয় মাছের বৈচিত্র্য ধরে রাখতে অবৈধ জাল বন্ধের পাশাপাশি প্রজনন মৌসুমে মা মাছ সংরক্ষণ ও অভয়াশ্রম কার্যকর করার উপর গুরুত্ব দিচ্ছে মৎস্য বিভাগ। মা বাবা মাছ যাতে আশ্রয় গ্রহণ করতে পারে অল টাইম, এটা শুকনো মৌসুমে এবং বর্ষা মৌসুমেও, এবং তাদের প্রজননের সময় নির্বিঘ্নে প্রজনন করতে পারে, এই জন্য মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা। এটা আমাদের এই জেলায় ২১টা আছে, আরও ২৫টা করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। হাওরের মাছ ফিরলে শুধু প্রকৃতির ভারসাম্যই নয়, বাঁচবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ ধরার উপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনও। মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিক, দেশ জুড়ে ২১ টেলিভিশন।